নাস্তিক বেঈমান। আমার ভাইরা, কোরআনের একটা আয়াত মাত্র নাস্তিকরা অস্বীকার করেছিল, খ্রিস্টান বেঈমানেরা অস্বীকার করেছিল। সেই কারণে কি হয়েছে বলেন? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বানিয়ে দিয়েছে। আর আমরা মুসলমান হয়ে নামাজ পড়ি না, কোরআনের হাজার আইন এবং আয়াত আমরা অস্বীকার করতে ঠিক করে বলে। আমার ভাইরা, আপনি মানুষ, আল্লাহর হুকুম যদি কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন না হয়, আজকে বলে গেলাম ওই ব্যক্তিটি নামাজ পড়ে না, ইবাদত বন্দেগি করে না, ওকে কাফের বলা যাবে না। যখন কোরআন সম্পর্কে, যখন ইসলাম সম্পর্কে বাজে কথা বলেছে, ও সরাসরি কাফের, অকথ্য বলা যাবে। আল্লাহ শুধু কি নামাজের কথাই বলেছে নাকি বলেন? শুধু রোজার কথা বলেছেন? নামাজের কথা, রোজার কথা শুধু বলে নাই। যখন নামাজ পড়া লাগবে তখন মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়ো, নামাজ শেষ জমিনে ছড়াইয়া পড়ো, তোমার কাজের অনুসারে। আল্লাহ যখন যুদ্ধের ময়দানে যেতে বলবে, তোমার যুদ্ধে যেতে হবে। আর তা বাদ দিয়া মসজিদের কোণে বসে যদি কও আল্লাহ বলেছে যুদ্ধ করা লাগবে, আর যুদ্ধের আয়াত নেই বলেন? যুদ্ধ ফরজ, নামাজও ফরজ। যখন মসজিদের আযান দিয়েছে, যুদ্ধ ছেড়ে দিয়ে নামাজ পড়ো, তোমার ফরজ। আর যখন যুদ্ধের কথা বলেছে, তোমাকে নামাজ পরিত্যাগ করে শেষ করে যুদ্ধের ময়দানে যেতে হবে। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্দর, এটা তোমার পালন করার জন্য ব্যস্ত। খাবারের সময় মিষ্টি খাওয়া সুন্দর, মিষ্টি আরে ঢোবের মতো দেওয়ার সময় সুন্দর ফুল, আর এগুলো খরচ যে তোমার করো ভাই, এটা তোমার হুশ আছে না। হ্যাঁ, খাবারের পরে সুন্দর যা সুন্দর আদায় করি। আর নামাজ পড়া যুদ্ধের ময়দানে ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, আছে এসেছে ভাই। ইসলাম এমনি এমনি আসে নাই, যুদ্ধের ময়দানে এসেছে। নবীর দন্তর শহীদ হয়েছে। আমার ভাইরা, আমরা ইসলামের জন্য কি করেছি?